অনেক দিন ধরে জীবন, মানুষ, আধ্যাত্মিকতা আর নিজের ভেতরের পরিবর্তন নিয়ে ভাবছি। সেই ভাবনা থেকেই আজকে লিখতে বসেছিলাম। কিছু বছর ধরে ভগবদ্গীতা, রবীন্দ্রনাথ এবং এখনকার আধুনিক মননশীল চিন্তার কিছু ভাবনা আমাকে খুব প্রভাবিত করেছে। আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের জীবনে কোনো কিছুই আমাদের ইচ্ছে মতো হবে না। কখনো এমন হয় যে খুব পরিশ্রম করলাম, তার ফল পেলাম না। কখনো প্রিয় মানুষ দূরে চলে যাবে, কখনো এমন বাধা আসে যা অতিক্রম করা দুষ্কর হয়ে দাঁড়ায়। তখন নিজেকে না খুব হতাশ লাগে, মনটা ভেঙে যায়। এমনও হয়েছে এখন বয়সও হয়ে যাচ্ছে, শরীরটা এমন হয় যে একদিন এত খারাপ লাগছে যে সারাটা দিনই নষ্ট হয়ে গেল। এখন আবার যত দিন যায় তত এই টুকরো টুকরো হতাশাগুলো দেখছি যে আর জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আগে প্রায়ই নিজের এই যে আমি বোধটা, আমিটা একটু বেশি আগে আমিটাকে গুরুত্ব দিতাম। এখন যে এই আমিটা যতটা বেশি আগে গুরুত্ব পেত আমার কাছে, এখন বুঝেছি যে নিজের গল্পকে বেশি গুরুত্ব দিলে যে কোনো ব্যর্থতা এলেই মনে হয় যেন পুরো জীবনটাই ব্যর্থ। এখন উপলব্ধি করেছি পৃথিবী আমাদের ব্যক্তিগত নাটকের চারপাশে ঘোরে না। আমরা সবাই সফল হতে চাই, সম্মান পেতে চাই, নিজেদের একটা প্রভাব রাখতে চাই, কিন্তু এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে নিজের উপর হাসতে পারার ক্ষমতাও কিন্তু থাকাটা খুব জরুরি। যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে পারে, যে ব্যর্থতাটাকে শত্রু নয় শিক্ষক হিসাবে দেখতে শিখতে হবে। আমি একজন হাউসওয়াইফ হলেও জীবনে চারিদিকে শুধু প্রতিযোগিতাটাই দেখে আসলাম। কে কার থেকে ভালো ঘর গুছাতে পারে, ভালো রান্না করতে পারে, এসব দেখে দেখে মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে। একটা শিশু কীরকম হয় যে শিশু পড়ে গিয়ে কাঁদে, আবার কিছুক্ষণ পর সে আবার উৎসাহ নিয়ে দৌড়ায়। তা নিজের ভুলটাকে নিজের পরিচয় না বানিয়ে বড় হওয়ার পথে সহজভাবে এগিয়ে যাওয়াটাই নিজের আমরা যেন নিজের গুণটাকে হারিয়ে না ফেলি। শেখার তো কোনো শেষ নেই, এবং সেই কৌতূহলটাকে আমাদের সবসময় জাগিয়ে রাখতে হবে এবং প্রতিটি দিনকে নতুন চোখে দেখব, এবং তবেই পৃথিবী কখনো পুরনো হয়ে যাবে না। নিজের ভুল দেখে হাসতে পারা নিজেকে ছোট করা নয়, বরং নিজের সীমা সম্পর্কে সচেতন থাকা। এতে অহং হালকা হয়, সম্পর্ক সহজ হয়, আর জীবনকে বহন করাও অনেক স্বস্তিদায়ক হয়ে ওঠে। আমরা সবাই এক অদ্ভুত বৈপরীত্যের ভেতর বাস করছি। এখন যা দেখি আর কি চারপাশে, অনিশ্চিত পৃথিবীতে নিশ্চয়তা খুঁজি, পরিবর্তনের মধ্যে স্থায়িত্ব চাই, সীমিত জীবন নিয়ে অসীম পরিকল্পনা করি। এই বৈপরীত্য দূর করা যায় না, কিন্তু গ্রহণ করা যায়, আর গ্রহণের মধ্যেই এক ধরনের গভীর শান্তি লুকিয়ে আছে। তাই জীবনের না পাওয়াগুলোকে এখন অভিজ্ঞতা বলে মনে হয়। নিজের বিশ্বাসকে প্রশ্ন করি, সবসময় নতুন কিছু শেখার জন্য মনটা খুলে রাখি, আর নিজের উপর হাসার অভ্যেসটা এখন বেশি করে শিখছি। আগে আমার সব কিছু নিয়েই সবাই হাসতো, রাগ হয়ে যেত। এখন নিজের উপরই নিজের হাসার অভ্যেসটা তৈরি করছি, কারণ জীবনের প্রকৃত প্রজ্ঞা সব উত্তর জেনে ফেলার মধ্যে নয়, বরং প্রতিটি নতুন প্রশ্নকে বিনয়, বিস্ময় এবং আশার সঙ্গে গ্রহণ করার মধ্যে।
গীতাতেও রয়েছে যে কর্ম করে যাওয়ার শিক্ষা গীতাতে আছে, ফলের উপর নিজের অস্তিত্ব না নির্ভর করতে বলা হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমারও আবারও বলা হয়েছে সাফল্য ও ব্যর্থতায় সমভাব রাখো, সিদ্ধ্যা সিদ্ধে সমভূতা। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ভাবনার সঙ্গেও মিলে যায় এখনকার আমার যে চিন্তাধারাগুলো। আমার এখন বয়স হয়ে গেছে, সেই জন্যই এই চিন্তাধারাগুলো এসছে। বিশেষ করে অহং ত্যাগ, জীবনের অনিশ্চয়তা গ্রহণ, মুক্ত চিত্তে বেঁচে থাকা এবং আনন্দ ও হাসির মধ্যে জীবনকে উপলব্ধি করা। যেমন বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই পংক্তির মধ্যে লেখাটিতে বলা যেন বলছেন কবি, হতাশা এড়ানো নয়, বরং তার মধ্যেও আশাকে বাঁচিয়ে রাখাই মানুষের শক্তি। আবার আনন্দধারা বহিছে ভুবনে, যেন স্মরণ করিয়ে দেয় জীবনের গভীর আনন্দ বিস্ময়ের এক অনন্ত প্রবাহ আছে। সেই প্রবাহকে অনুভব করতে হলে নিজের অহংকে হালকা করতে হবে, জীবনের অনিশ্চয়তাকে গ্রহণ করতে হবে এবং সময়ে নিজের উপর হাসতে জানতে হয়। তাই ব্যর্থতাকে শত্রু না ভেবে আত্মবিকাশের সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে। আমার সীমাবদ্ধতাকে উপলব্ধি করে আমার উপর হাসতে শিখতে হবে। ভয় ও অনিশ্চয়তার মধ্যেও আশাকে ধরে রাখতে হবে। তখন জীবন আর কেবল সাফল্য ব্যর্থতার হিসাব থাকবে না, প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে ভালোবাসা ও অন্তরের স্বাধীনতার এক অবিরাম সাধনা। ভালো থাকবেন সবাই।